দেখো আজকে একটা নতুন জিনিস দিয়েছি, পটল দিয়েছি। তো আমি একদিন ভিডিও দেখেছিলাম, যে ভিডিওতে মাংস দিয়ে পটল রান্না করেছিল, বলেছিল খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি কোনোদিনও রান্না করিনি। আজকে প্রথম রান্না করে দেখবো যে কেমন স্বাদ আর কেমন খেতে। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। যখন তখন মাংস রান্না হলে আলু দিয়ে রান্না হয়, কিন্তু কোনোদিনও পটল দিয়ে রান্না করিনি। এই প্রথম আমি পটল দিয়ে রান্না করব। দেখো কটা পটল রাখতে হবে, হাফ হাফ মানে মাঝখান দিয়ে হাফ হাফ করে দিলে মশলা তেল ভালো ঢুকবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন 10টা মতন বাজে, তো এখন আমি রান্না করব। আর আজকের আমি মাংস রান্না করব। তো মাংসটা কিভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে বেশি দেরি করব না, এখন আমি রান্নাঘরের দিকে যাব। আর দেখো, তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি, এটা হলো আমাদের রান্নাঘর। তো মাটিটা একটু ফেটে গেছে, আর ভাঙা রান্নাঘর, ভালো সেরকম রান্নাঘর না। তো এখন এসো রান্নাঘরের ভেতরের দিকে যাচ্ছি আমি। বন্ধুরা দেখো, এখন রান্নাঘরের ভেতরে চলে আসলাম। আর এই যে আমাদের রান্নাঘর, দেখো আগে আমার ভাত হাঁড়িটা হয়ে গেছে। এখন মাংস রান্না করব, তাই আমি কড়াটা উনানে বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখো, আমি মাংসটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে এখানে রেখেছি। আর দেখো এখানে সব মশলা বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর দেখো বড় বড় পেঁয়াজ গুলো রান্না হয়ে আসলে দিলে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি দিয়েছি। আর তার সাথে দেখো আজকে একটা নতুন জিনিস দিয়েছি, পটল দিয়েছি। তো আমি একদিন ভিডিও দেখেছিলাম, যে ভিডিওতে মাংস দিয়ে পটল রান্না করেছিল, বলেছিল খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি কোনোদিনও রান্না করিনি। আজকে প্রথম রান্না করে দেখবো যে কেমন স্বাদ আর কেমন খেতে লাগে। তো আমি প্রথমে এখন গরম মশলা ভাজবো। এই যে দেখো, এগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই দারুচিনি গুলো এখানে দিয়ে দিচ্ছি, আর একটা দেবো। আর দেখো এই মশলাগুলো আগে আমি কিন্তু শুকনো কড়াই ভেজে নিচ্ছি। তো শুকনো কড়াই ভাজার পর ভালো করে গুঁড়ো করে রেখে দেবো, মাংস হয়ে আসলে দিলে সেন্ট আর স্বাদ লাগে, সেই জন্য। আর বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো, আজকে পটল দিয়ে কিভাবে মাংস রান্না করব তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। বন্ধুরা, শুকনো কড়াই যে মশলাগুলো ভেজেছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো এখন এই কাগজে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো এখন গুঁড়ো করব না, রান্নার শেষে গুঁড়ো করব। তো এখন ভালো করে প্যাকিং করে রেখে দেব, বাতাস ঢুকলে ঠান্ডা হয়ে নরম হয়ে যাবে। তো আগে আমি পটলটা ভাজবো। তো দেখো পটল ভাজানোর সাদা তেল নিয়ে নিয়েছি, এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর দেখো, যে পটলগুলো কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই পটলগুলো এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু মাংসের ঝোলে পুরো দেখো আলু অল্প দিয়েছি, আলু খেতে এতটাও ভালো লাগে না, সেই জন্য অল্প করে দিয়েছি, সকলকে 1 পিস করে। দেখো পটল গুলো কিন্তু আমি গোটা গোটা রেখেছি, শুধু মাঝখান দিয়ে হাফ করে দিয়েছি, তেল মশলা ভালো ঢুকবে। আর মাংসে পটল দিতে হলে 2 ভাগ করে দিলে হবে না, গোটা পটল রাখতে হবে, হাফ হাফ মানে মাঝখান দিয়ে হাফ হাফ করে দিলে মশলা তেল ভালো ঢুকবে। তো একটু পটলটা ভাজতে একটু সময় লাগবে, পটলটা ভাজা হয়ে যাক, তারপরে নামিয়ে তারপরে মাংসের ঝোলটা রান্না করবো।
বন্ধুরা, বাড়িতে যখন তখন মাংস রান্না হলে আলু দিয়ে রান্না হয়, কিন্তু কোনোদিনও পটল দিয়ে রান্না করিনি। এই প্রথম আমি পটল দিয়ে রান্না করব। দেখো, পটলগুলো ভালো করে তেলে আমি ভেজে নেব, আর লাল লাল হয়ে যাবে, তারপরে নামিয়ে নিয়ে আসবো। তো এই প্রথমবার মাংস দিয়ে পটল রান্না করব, খেয়ে দেখবো কেমন হয়েছে। আর তোমরা কারা কারা পটল দিয়ে মাংস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। বন্ধুরা দেখো, যে 3টে পটল আমি ভেজেছিলাম সেই পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি থালাতে উঠিয়ে নেব, বেশি আর ভাজবো না, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাড়িতে 3জন খাবো, সেই জন্য 3টে পটল দিয়েছি, বেশি পটল দেইনি। তো পটল যখন ভেজে নিয়েছি, তার সাথে আলুটাও ভেজে নেব। সকলকে 1 পিস করে আলু দিয়েছি। আর আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, শুধু ঝোল ভাতই রান্না করব। তো বন্ধুরা, পটলটা যেমন লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটাও সেরকম ভেজে নেব। তো আলুটা ভাজা হোক, আমি ভাত হাঁড়িটা ফ্যানটা ঝরাতে দিয়েছিলাম, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাংসের আলু একটু বড় বড় রাখতে হয়, না হলে ঘেঁটে যায়। তো বন্ধুরা, সাদা তেলে সব কিন্তু ভেজে নিয়েছি, মাংসটা কিন্তু সরষা তেলে রান্না করব। একটা বাটি নিয়েছি, বাটিতে আমি তেলটা গড়িয়ে নেব। আর সাদা তেলে মাংস রান্না করলে স্বাদ লাগে না, সেই জন্য সরষা তেলে রান্না করলে স্বাদটা লাগে। এই জন্য সাদা তেলে রান্না করব না, সরষা তেলেই রান্না করব। সরষা তেল দিয়ে রান্না করব, সেই জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে তেলটার বেশি দেব না, অল্প তেলে রান্না করব, বেশি তেলে রান্না করব না। তো দেখো, আমি তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর মশলাটা কষানোর সময় একটু হালকা হালকা জ্বালানি দিয়ে মশলাটা কষলে সেন্টটা ভালো উঠে, সেই জন্য আমি বেশি জ্বালন দিইনি, হালকা হালকা জ্বালনে মশলাটা কষে নেব। দেখো, লঙ্কাগুলো এখনো পর্যন্ত ভাজা হয়নি, আর একটু ভাজা হোক, তারপরে আমি পেঁয়াজ দেবো, আদা রসুন। এই মশলাগুলো এখন আমি সামনে নিয়ে আসছি। আমি প্রথমে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখো, রসুনটাও একটু হালকা হালকা ভেজে নিয়েছি, এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আর হালকা করে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখন আমি সব শেষে লঙ্কা গুঁড়া তেলে দেব, যাতে রংটা ভালো হবে। তো লঙ্কা গুঁড়াটা বেশি দেব না, ঝাল একটু কম খাবো, সেই জন্য ঝাল কম দিচ্ছি। আর একটু দেবো, আর দেবো না। তো বন্ধুরা, আজকে যে মাংসটা রান্না করছি তেল কম দিয়ে, তো আমাদের বাড়িতে তেল কমে রান্না হয়। এখন দেখো, আদা বাটা জলটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। দেখো, মশলার সাথে মাংসটা ভালো করে আমি কষে নেব, তারপরে ভালো করে কষা হয়ে গেলে জল দিয়ে ফুট আসলে আলু আর পটল দেব। তো আগে থেকে আমি দেব না। মাংসটা কত সুন্দর আমি কষিয়ে নিয়েছি, আর মাংসটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, মাংসের জল দিয়ে দিয়েছি, আর এখন আমি যে হালকা হালকা আলুটা ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আর পটলটা এখন দেব না, পটলটা তো ভালো করে ভেজে নিয়েছি, মাংস হয়ে আসলে তারপরে আমি পটল দেবো। তো এখন আমি হালকা করে ঢাকা লাগিয়ে দেবো, মাংস আর আলু সেদ্ধ হয়ে আসলে পটল সব মশলা দিয়ে তারপরে নামিয়ে আমি তোমাদের দেখাবো। মাংসটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটে গেছে, আর মাংস রান্না আমার হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো মাঝখানে দিয়ে দিয়েছি, তার সাথে পেঁয়াজও যে কেটে রেখেছিলাম এই পেঁয়াজগুলাও আমি দিয়ে দিয়েছি। আর দেখো, মাংসের জুসটা একটু বেশি রেখেছি। আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি, সেন্টটা ভালো হবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।